কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি, কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। পয়গম্বরের চরিত্র কেমন সুন্দর, পয়গম্বরের কোমলমতি হৃদয়ের কাছে আমরা সকলে বড় দুর্বল। দুর্বল কি দুর্বল না বলেন? সকলে আমরা বড় দুর্বল। ওই পয়গম্বরের আদর্শ বান্দা আমাদের ভিতরে ঢোকানো লাগবে। ওই পয়গম্বরের জন্য আপনারা সকলেই পাগল পারা কিনা বলেন? হ্যাঁ, পয়গম্বরের জন্য শুধু আমরা পাগল পারা বিষয়টা এমন না। পয়গম্বরের জন্য গোটা পৃথিবীর ভিতরে মানুষ বলেন না কেন, জিন্দাদি বলেন না কেন, পশু পাখি বলেন না কেন, গাছপালা তরুলতা বলেন না কেন, আকাশ বলেন না কেন, জমিন বলেন না কেন, সাগর নদী যায় বলেন না কেন, সকলে আমার পয়গম্বরের জন্য বড় পাগল পারা। যেই পয়গম্বরকে দেখার জন্য আমরাও বড় পাগল, ওই পয়গম্বর তাকে তোমরা সরাসরি সচক্ষে জীবিত দেখতে পেলাম না, তারপরও ওই পয়গম্বরের মহব্বতের কত মানুষ প্রতি বছর বাইতুল্লাহ যায়, আবার ওই বাইতুল্লাহ থেকে নবীজির রওজার আধারে যাইয়া জিয়ারত করে আসে না। এজন্য আল্লাহর গোলাম ওই নবীজির চরিত্র আমাদের ভিতরে ঢোকানো লাগবে, নবীজির সিফাত আমাদের ভিতরে ঢোকানো লাগবে। আল্লাহ পাক এবার পরবর্তী অংশের ভিতরে কি জানায় দেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিদাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। পয়গম্বরকে জানায় দেন, এ পয়গম্বর, আমি আল্লাহ পাক যদি তোমার জবানটাকে এত সুন্দর না বানিয়ে দিতাম, আমি আল্লাহ পাক তোমার হৃদয়টাকে যদি কোমলমতি না বানিয়ে দিতাম, তোমার মিজাজটাকে আমি আল্লাহ যদি পরিপূর্ণ নরম না বানিয়ে দিতাম, তাহলে যত বেঈমান তোমার কথা শুনে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই গোটা জমিনের ভিতরে যত বেঈমান নবীজির আদর্শ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, নবীজির আলাপ ব্যবহার যদি অনেক কর্কশ হতো, নবীজির আলাপ ব্যবহার যদি অনেক খারাপ হতো, তাহলে কোনো বেঈমান নবীজির আলাপ ব্যবহার দেখে ইসলাম ধর্ম গ্রহণ করত না। ওই পয়গম্বর দুনিয়ায় জীবিত থাকতে জানায় যান, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায় দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্না মিন আশাদ্দি উম্মতি লিহুব্বান নাসুন ইয়াকুনুনা বা'দি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর জানায় দেন, ইন্না মিন আশাদ্দি উম্মতি লিহুব্বান নাস, আমি পয়গম্বর দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নেব, দুনিয়ার ভিতরে আমার এমন কিছু ইয়াতীম উম্মত থাকবেন, লিহুব্বান নাস ইয়াকুনুনা বা'দি ইয়াওয়াদ্দু আহাদুহুম, যে উম্মতগুলো লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি, আমি পয়গম্বরকে দেখার জন্য এত পরিমাণে পাগল পারা হইয়া যাইবে, আমি নবীদের জন্য এমন পাগল, আমি
আমি নবীজির জন্য এত পরিমাণ পাগল পারা তারা হইয়া যাইবে আমি নবীজিকে এক নজর দেখার জন্য তাদের যদি আহলিহি তাদের আহাল পরিবার ত্যাগ করা লাগে ওয়া মালিহি এবং তাদের মাল ধন সম্পদ সব যদি ব্যয় করা লাগে তারপরও আমি পয়গম্বরকে এক নজর দেখার জন্য আমার উম্মতরা পাগল। পয়গম্বর যদি অনেক দূরে হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূর অতিক্রম করে যদি কোনো নদী সাঁতার কেটে কেটে যাইয়াও যদি আমার নবীজিকে এক নজর দেখা যাইত তাহলে শুধু বাংলার জমিন না আমি মনে করি আজকের এই মাহফিলের ময়দানে অনেক মানুষ আছে যারা ওই হাজার হাজার মাইল অতিক্রম করিয়া করিয়া আমার নবীজিকে এক নজর দেখার জন্য ছুটে চলে যাইত ঠিক কিনা বলো। সুতরাং ওই নবীজির আদর্শ বান্দা আমাদের ভিতরে ঢোকানো লাগবে নবীজির গুণ বান্দা আমাদের জন্য আমাদের ভিতরে ঢোকানো লাগবে। ওই নবীজির জন্য সাহাবায়ে কেরাম কি পরিমাণে পাগল পারা ছিল। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু এক আল্লাহর বান্দা তিনি সর্বপ্রথমে ছিল ইহুদি বেঈমান সর্বদাই সে তাওরাত কিতাব মুতালা করত। আমাদের জন্য কি কিতাব আরো জোরে বলেন আমাদের জন্য পবিত্র কোরআনুল কারীম। কিন্তু ইহুদি বেঈমান তাদের জন্য যে তাওরাত কিতাব এই তাওরাত কিতাবটা আব্দুল্লাহ ইবনে সালাম প্রতিনিয়ত মুতালা করতে করতে আব্দুল্লাহ ইবনে সালাম ওই তাওরাত কিতাবের ভিতরে একটা আলোচনা পেল। বলে কি আলোচনা পেল? তাওরাতের ভিতরে আব্দুল্লাহ ইবনে সালাম দেখতে পেল শেষ জামানার ভিতরে এমন একজন পয়গম্বর জমিনের ভিতরে আসবে যেই নবীজির কথাবার্তা হবে অনেক সুন্দর, যেই নবীজির চরিত্র হবে অনেক সুন্দর, যেই নবীর জবানের আলাপ ব্যবহার হবে অনেক সুন্দর, যেই নবীজির চেহারা দেখে দেখে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর বান্দা যখন ইহুদি অবস্থায় তখন তাওরাতের ভিতরে আপনারা কি মনে করেন জানি না আমাদের নবীজির আলোচনা শুধু কোরআনের ভিতরে আছে বিষয়টা এমন না। তাওরাতের ভিতরে কিন্তু মুহাম্মাদের আলোচনা রয়েছে, তাওরাতের ভিতরে কিন্তু মুহাম্মাদের চরিত্রের কথা আলোচনা রয়েছে। এই তাওরাত পড়িয়া পড়িয়া আব্দুল্লাহ ইবনে সালাম যখন তারা মূল্যবান সময়গুলো অতিবাহিত করে দেয়, আব্দুল্লাহ ইবনে সালাম যখন জানতে পারলো আখিরি জামানায় এমন আদর্শের একজন নবী জমিনের ভিতরে আসবে, এরপরে আব্দুল্লাহ ইবনে সালাম যখন জানতে পারলো মক্কার ভিতরে একজন নবী এসেছে, আখিরি জামানার পয়গম্বর, সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে সালাম এটা পরীক্ষা করার জন্য এবার প্রস্তুতি গ্রহণ করলেন। আব্দুল্লাহ ইবনে সালাম এবার অপেক্ষা করতেছে যখন পয়গম্বর আমাদের ইয়াসরিবের জমিনের ভিতরে আগমন করবেন, এমত অবস্থার ভিতরে আমি ওই পয়গম্বরের সাথে যে সাক্ষাৎ করব, দেখব তাওরাতের কিতাবের সাথে ওই মুহাম্মাদের পরিপূর্ণ মিল আছে কিনা। এই তাওরাতের ভিতরে যে আলোচনাগুলো আছে মুহাম্মাদের সাথে পরিপূর্ণ মিলে কিনা দেখতে চাই। যদি মিলিয়া যায় তাহলে আমি ওই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে দেরি করব না। আব্দুল্লাহ ইবনে সালাম দীর্ঘদিন অপেক্ষা করার পর আব্দুল্লাহ ইবনে সালাম সে এবার পয়গম্বরের আগমনের খুশির সংবাদ যখন শুনতে পেল যে ওই মক্কা থেকে ইয়াসরিবের জমিনের ভিতরে ওই মুহাম্মদ সে নাকি আমাদের ইয়াসরিবের ভিতরে আসতেছে, এমন অবস্থার ভিতরে আব্দুল্লাহ ইবনে সালাম কি পরিমাণে পাগল পারা হইয়া নবীজির জন্য পাগল পারা হইয়া ছুটতে থাকলো। এবার পয়গম্বর যেই ইয়াসরিবের জমিনের ভিতরে এসেছে সফররত অবস্থায় অনেক ক্লান্তিত অবস্থায় এক জায়গায় বিশ্রাম করতেছে, চতুর্পাশে মুসলমান এবং ইহুদিরা পরিপূর্ণ ঘিরে ধরেছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর বান্দা এখনো কিন্তু ইহুদি মুসলমান হন নাই। তো আব্দুল্লাহ ইবনে সালাম
তিনি এবার ওই মানুষের ভিড়ের মাঝখান দিয়ে পয়গম্বরের সামনে যাওয়ার পর পয়গম্বরের সাথে হাসি মুখে একটু কথা বলার চেষ্টা করলেন, আবার একটু রাগ রাগ ভাব নিয়ে কথা বলার চেষ্টা করলেন। আমি একটু পরীক্ষা করতে চাই, তাওরাতের ভিতরে পেয়েছিলাম পয়গম্বরকে যদি কেউ গালি দেয়, পয়গম্বর গালির কোনো জবাব দিবে না, দিবে না, দিবে না। পয়গম্বরকে যদি কেউ আঘাত করে, তারপরও পয়গম্বর কারোর উপরে আক্রমণ করবে না, পাল্টা আঘাত মোহাম্মদ তিনি করবে না। এবার আব্দুল্লাহ ইবনে সালাম যখন পয়গম্বরের সাথে কিছু সময় কথা বললেন, আলাপ আলোচনা করলেন, এমতো অবস্থার ভিতরে পয়গম্বর তার সাথে এত সুন্দর মিষ্টি মিষ্টি মধুর আলাপ ব্যবহার করলেন। আব্দুল্লাহ ইবনে সালাম এবার পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি তো আপনার কথা তাওরাতের ভিতরে পেয়েছি, তাওরাতের ভিতরে আমি যে আলামতগুলো পেয়েছিলাম, আলামতগুলো আমি পরিপূর্ণ হুবহু পেয়ে গিয়েছি। সুতরাং আপনি যে সত্যিকারের আল্লাহর নবী, এর ভিতরে কোনো বিশ্বাস সন্দেহ না। আব্দুল্লাহ ইবনে সালাম এবার পয়গম্বরের কাছে কালেমা পড়ে 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 পরিপূর্ণ মুসলমান হইয়া যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এবার আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমাকে কিছু আমল দেন, আমল দেন। পয়গম্বর এবার আব্দুল্লাহ ইবনে সালামকে কিছু আমল দিল। এক নাম্বার আমল বলবো নাকি? এক নাম্বার আমল, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুল্লাহ ইবনে সালামকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি আইয়ুহান নাসু আফশুস সালাম, বেশি বেশি তুমি সালামের প্রসার ঘটাবা জমিনের ভিতরে। কাউকে দেখলেই সর্বপ্রথমে আগে তুমি সালাম দিবা, সালাম দিবা। কিন্তু এই সালামের প্রসার আমাদের সমাজ থেকে উঠে গেছে। যুবকরা বৃদ্ধ বাবাজিদের দেখলে আগে সালাম দিত, কিন্তু এখন দেয় না। মা বাবা তারা ছোটবেলায় বাচ্চাদেরকে সর্বপ্রথমে শেখাইত, বড়দেরকে দেখলে আগে সালাম দিবা, টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুরদেরকে দেখলে আগে সালাম দিবা। কিন্তু এখন তারা আর সালাম দিতে চায় না, কারণ ছোট্টবেলায় আমরা তাদের কোরআন হাদিসের আলোয় আলোকিত করি নাই, ঠিক কিনা বলেন? সর্বপ্রথম বাচ্চাদের ভিতরে আমরা দুনিয়ার জ্ঞান ঢোকায় দিলাম। পবিত্র কোরআনের জ্ঞান যদি থাকতো, তাহলে বাংলার জমিনের ভিতরে কোনো সন্তান নাস্তিক হতো না। পবিত্র কোরআনের আসর যদি কোনো সন্তানের ভিতরে থাকতো, তাহলে কোনো সন্তান বেঈমান হতে পারতো না, কোনো সন্তান মসজিদের বিরুদ্ধে কথা বলতে পারতো না, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতে পারতো না, আলেম উলামাদের বিরুদ্ধে কথা বলতে পারতো না, কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারতো না, আমার পয়গম্বরের বিরুদ্ধে কথা বলতে পারতো না, আলেম উলামাদের বিরুদ্ধে কথা বলতে পারতো না, ইসলামের বিরুদ্ধে তারা করতে পারতো না। এই জন্য আমাদের ছোট্টবেলায় সন্তানদেরকে সর্বপ্রথমে আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। ছোটবেলায় আমরা কোরআন শিক্ষায় শিক্ষিত করলাম না, কিন্তু এখন বড় হওয়ার পর যতই আপনি সন্তানদেরকে নামাজের কথা বলেন, নামাজি হবে নাকি বলেন? আমরা ছোট্টবেলায় যদি আমাদের সন্তানদের ভিতরে কোরআন না ঢুকাইতে পারে, বড় হয়ে গেলে বান্দা এটা সম্ভব না। কারণ ছোট্টবেলায় একটা গাছ যদি আপনি বেঁকা করে লাগায় দেন, ওই গাছটা যখন মোটা হয়ে যাবে, ওই গাছটা যতই চেষ্টা করেন আপনি সোজা করতে পারবেন না, নিজে আগে সোজা হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? এজন্য সন্তানদেরকে ছোট্টবেলায় কোরআনের শিক্ষা পরিপূর্ণ দেওয়া লাগবে। যখন আপনি পরিপূর্ণ শিক্ষা দিতে পারবেন, তখন বড় হলে আপনার সন্তান একটা পরিপূর্ণ কামেল মুমিন হয়ে যাবে। কারণ মুমিনরা তো পরিপূর্ণ সফল কাম। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে জানায় দেন, সূরাতুল মুমিনুনের একেবারে প্রথম আয়াতের ভিতরে আল্লাহ পাক জানায় দেন, দুনিয়ার ভিতরে সকলেই বিসফল, কিন্তু একমাত্র মুমিনরা পরিপূর্ণ সফল। আল্লাহ পাক জানিয়ে দেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা একমাত্র সফল কাম। যারা মুমিন হবে তারা পরিপূর্ণ সফল কাম, তাদের আর কোনো চিন্তা করার প্রয়োজন নাই।
এবার মুমিন যারা নিজেদেরকে দাবি করবে তাদের ভিতরে বান্দা আল্লাহর হুকুম পরিপূর্ণ মানা লাগবে, তাদেরকে নবীর আদর্শ বান্দা তাদের ভিতরে থাকা লাগবে। তাহলে যারা পরিপূর্ণ সফল কাম অর্জন করতে চায় তাদের ভিতরে 4টা গুণ লাগবে। কয়টা গুণ? আরো জোরে বলেন। 4টা বলার সময় নাই, একটা বলতেছি। আল্লাহ পাক জানায় দেন সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক জানায় দেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক জানায় দেন যারা মুমিন হবে, যারা সফল কাম, যারা মুমিন হবে তারা সফল কাম। তবে মুমিন যদি বান্দা নিজেদেরকে দাবি করতে চাও 4টা গুণের থেকে একটা গুণ বান্দা তোমাদের ভিতরে থাকা লাগবে। 4টা গুণ তোমাদের ভিতরে থাকা লাগবে। 4টা গুণের ভিতর থেকে একটা গুণ আমি জানাইতেছি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক জানায় দেন মুমিন বান্দা যারা নিজেদেরকে দাবি করবে তারা পরিপূর্ণ নামাজি হবে। কিন্তু আমরা আজকে নামাজও পড়ি না, রোজাও রাখি না, হজও করি না, যাকাত দিই না, আছে না নাই? সুদ খাই, ঘুষ খাই, আছে না নাই? দুর্নীতি করে, চাঁদাবাজি করে, ঘুষের টাকায় বিল্ডিং বানায়, ঘুষের টাকায় ব্যবসা চলে, আছে না নাই? অত্র অঞ্চলের ভিতরে কত হাজী সাহেব আছে যার বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান চলে সুদের টাকায়। কত আল্লাহর বান্দা মাথায় সুন্দর টুপি, মাথায় লম্বা পাগড়ি, হাতে একটা তসবিহ, গায়ে লম্বা জামা, মুখে মুখে সর্বদাই সুবহানাল্লাহ। আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ ঈমান আনা লাগবে। 1 নম্বরে ঈমান আনো, 2 নম্বরে ঈমানের পরে বান্দা আমল করা লাগবে। আমলের বান্দা সর্বপ্রথমে আল্লাহ পাক জানায় দেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। পরিপূর্ণ নামাজি তোমরা হইয়া যাও, কারণ মুমিন বান্দা যারা হইবে কদ আফলাহাল মুমিনুন, মুমিন বান্দারাই পরিপূর্ণ সফল কাম। তবে সফল কাম হইতে গেলে 1 নম্বরে তোমাদের ভিতরে নামাজের গুণ থাকা লাগবে। সাহাবায়ে কেরাম তারা দামি নাকি কম দামি? আরো জোরে বলেন। সাহাবায়ে কেরাম তারা অনেক দামি, তারা তো বান্দা কেউ নামাজ বাদ দিয়ে দামি হতে পারে নাই। পেরেছে নাকি ভাই? আওয়াজ ঠিক করেন ভাই, আওয়াজ ঠিক করেন না, আগের মতো চলছে না তো ভাই, কথা টানছে এবার। সাহাবায়ে কেরাম তারা নামাজ বাদে কেউ ইমানদার হতে পারে নাই। সাহাবায়ে কেরাম তারা রোজা বাদে কেউ ইমানদার হতে পারে নাই। তারা যখনই রোজার হুকুম পেয়েছে তারা রোজা রাখতে শুরু করে দিলেন। নামাজের আদেশ পাওয়া মাত্রই নামাজ পড়া শুরু করলেন। কিন্তু আমরা নামাজ রোজা সব বাদ দিয়ে আমরা আজকে ইমানদার হতে চাই, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম কেউ সুদ ঘুষ খেয়েছে নাকি বলেন? কিন্তু আমরা সুদ ঘুষ খেয়ে খেয়ে আমরা ইমানদার হতে চাই। বান্দা চলবে না, চলবে না। কত আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত বন্দেগী করে, আবার সুদখোর বান্দা সুদ খায়। সুদখোর যতই নামাজ পড়ুক না কেন আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। কারণ সুদখোরের মারাত্মক গুনার কথা বলবো নাকি? আরো জোরে বলেন। সুদখোর যারা আছে আপনারা উঠেছেন না বসেন? হ্যাঁ, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন মান কুন্না ফিহি আর-রিবা 70 জুজআন আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। পয়গম্বর জানায় দেন যে আল্লাহর বান্দা বান্দিরা সুদ খাইবে, সুদের সর্বোচ্চ গুনাহ আছে 70টা। কয়টা বলেন? আর রিবা 70, 70টা গুনাহ। 70টা গুনার ভিতরে সব থেকে নিম্নমানের গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। যারা সুদ খাবে, যারা সুদ দেবে, যারা সুদ খাওয়া এবং নেনেওয়ালার মাঝে যারা সাক্ষী থাকবে, 3 জনের গুনাহ সমান। 99 100 না বান্দা পরিপূর্ণ 100 সমান। সুদ যে খাবে সে তার আমল নামে নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহ, আবার সুদ যে দেবে তার আমল নামে নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহ। আবার এই 2 জনের মাঝখানে যে 3য় ব্যক্তি সাক্ষী থাকবে তার আমল নামায়ও নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহ। এই জন্য সুদ খাওয়া ছাড়া লাগবে নাকি ধরা লাগবে?
ভাই আলোচনা এই মাইকের আওয়াজটা ঠিক করেন ভাই, কষ্ট হয়ে যাচ্ছে ভাই। অনেক আল্লাহর বান্দা আছে সুদ খায় ঘুষ খায়, আবার নিজেদেরকে দাবি করে আমরা মুসলমান মুমিন মুসলমান, কিন্তু না না, বান্দা ইমানদার যদি হতে চাও তাহলে সাহাবায়ে কেরামদের মতো ইমানদার হও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু তারা ইসলামের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিল। তাদের মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন, তাদের নিজেদের সন্তান, তাদের নিজেদের বিবি স্ত্রী, তাদেরকেও বান্দা পরিপূর্ণ দিনের জন্য উৎসর্গ করে দিল। তাদের ভিতরে কোনো স্ত্রী ছেলে মেয়ের মায়া মহব্বত ততটা ছিল না, রাসূলের প্রতি যতটা মায়া মহব্বত, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের ভিতরে এমন মায়া, আমাদের ভিতরে আজকে আমাদের সন্তানের মায়া, আমাদের ছেলে মেয়ের মায়া, বিবি স্ত্রীর মায়া, আমাদের ভিতরে ভাইয়ের মায়া, আমাদের ভিতরে মা বাবার মায়া, দুনিয়ার মায়া, আত্মীয় স্বজনের মায়া, টাকা পয়সা গাড়ি বাড়ি ফ্যাক্টরির মায়া, যার কারণে নামাজেরটা বান্দা আমরা যতই চেষ্টা করে কিন্তু নামাজটা সুন্দরভাবে আমরা আদায় করতে পারি না। আল্লাহ পাক জানায় দেন ফি সলাতিহিম খাশিউন, নামাজের ভিতরে পরিপূর্ণ খুশু খুশু তোমরা আদায় করো, খুশু খুশুর সহিত তোমরা নামাজটা পরিপূর্ণ আদায় করো। কিন্তু যতই আমরা চেষ্টা করি নামাজের ভিতরে মনটাই এদিক ওদিক নেব না, তারপরও মনটাই এদিক ওদিক চলে যায়, কি যায় না বলেন? যায়। কিন্তু সাহাবায়ে কেরাম তারা নামাজ পড়তেন, তাদের ভিতরে নবীজির ভালোবাসা যে পরিমাণ, তাদের ভিতরে পবিত্র কোরআনের ভালোবাসা যে পরিমাণ, তাদের ভিতরে দুনিয়ার মহব্বত তো এত পরিমাণ ছিল না, যার কারণে সাহাবায়ে কেরাম হাদিসের ভিতরে এসেছেন সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইছেন, তার মাথার উপরে একটা পাখি এসে দাঁড়ায় রয়েছে, পাখি বুঝতে পারতেছে না যেটা মানুষ নাকি কোনো গাছপালা। সাহাবায়ে কেরাম তারা নামাজে দাঁড়াইছেন, তারাও বলতে পারে না আমার মাথায় একটা পাখি দাঁড়াইছিল, এটা সাহাবায়ে কেরামও বলতে পারে না। তাহলে একজন সাহাবায়ে কেরামের ভিতরে যে পরিমাণ ঈমান, আমাদের বাংলাদেশের মানুষ কেন গোটা পৃথিবীর মুসলমানের ঈমান এক জায়গায় করলেও একজন সাহাবার ঈমানের মতো হবে নাকি বলে? সাহাবায়ে কেরামদের ভিতরে আমার নবীজির জন্য কি পরিমাণে ভালোবাসা ছিল, কি পরিমাণে মহব্বত মায়া মহব্বত ছিল। কত সাহাবায়ে কেরাম তারা দ্বীনের জন্য ইসলামের জন্য যুদ্ধ করলো, পয়গম্বরের রক্ষা করার জন্য তারা শাহাদাত বরণ করলো। যত সাহাবায়ে কেরাম আমার নবীজির জন্য বা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, যারা ইসলাম ধর্মের আরো প্রসার ঘটানোর জন্য যারা পরিপূর্ণ শাহাদাত বরণ করলো, এমন সাহাবী জমিনের ভিতরে ছিল না বলে? দ্বীনের জন্য তাদের পরিপূর্ণ রক্তটা ঝরায় দিয়েছে। সাহাবায়ে কেরামদের ভিতরে এক সাহাবীর নাম আপনারা সকলে জানেন, এক সাহাবীর নাম হলো হানজালা রাদিয়াল্লাহু আনহু, আপনারা সকলে জানেন। হানজালা রাদিয়াল্লাহু আনহু আমার পয়গম্বরের জন্য কি পরিমাণে পাগল পারা হয়ে গেল। আজকে আমরা আমাদের ধন সম্পদের জন্য পাগল পারা হয়ে গেলাম, ইসলামের ভালোবাসা আমাদের ভিতরে থাকলো না, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী বান্দা আমরা চলতে পারলাম না, যার কারণে সাহাবায়ে কেরামের ঈমানের মতো আমরাও হতে পারলাম না। আমাদের ভিতরে যদি কোনো বান্দা যদি পরিপূর্ণ একজন সাহাবায়ে কেরামের মতো ঈমানদার যদি হইতো, তাহলে আমাদের অত্র অঞ্চল কেন গোটা বাংলাদেশে কোনো ইসকনের দালালরা মুসলমানের উপরে আক্রমণ করতে সাহস পাইত না। এই জন্য ইমানদার হওয়া লাগবে, সাহাবায়ে কেরামের মতো ইমানদার। সাহাবায়ে কেরামের মতো ইমানদার যদি হইতে পারে তাহলে একজন সাহাবী যথেষ্ট এই বাংলার জমিনের ভিতরে ইসলামটাকে পরিপূর্ণ কায়েম করতে, ঠিক কিনা বলেন? আজকে উগ্র হিন্দুরা তারা মুসলমানদের উপরে যে পরিমাণে ঝাঁপিয়েছে, ইসকনের দালাল তারা যে পরিমাণে দেশের ভিতরে বিশৃঙ্খলা ঘটাইতেছে,
হিন্দুত্ববাদী এই মুসলমানদের ভিতরে পরিপূর্ণ বাস্তবায়ন করার স্বপ্ন তারা নিয়ে নেমেছে। কিন্তু আমরা জানিয়ে দিতে চাই, মুসলমানদেরকে ইসকনের দালাল তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, কোন ইমানদার মুমিন মুসলমানকে তোমরা হিন্দু বানাতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই গোটা পৃথিবীর ভিতরে মানুষ এখন দেখতেছে কি পরিমাণে ইহুদি বেঈমান হিন্দু খ্রিস্টান তারা যে পরিমাণে মুসলমান হইতেছে, এটা বলার বাইরে। নাকি কোন ইমানদার মুমিন মুসলমান তারা হিন্দু খ্রিস্টান হইতেছে, এটা আমাদের নজরে পড়ে না, একেবারেই কম। কিন্তু শত শত হিন্দু খ্রিস্টান আজকে মুসলমান হইতেছে, এটার প্রমাণ আছে না নাই? যারা হিন্দু খ্রিস্টান আমাদের দেশের ভিতরে বসবাস করবে, কোনো বাধা আছে? আরো জোরে বলেন। কোনো বাধা নাই। হিন্দুরা তাদের ধর্ম পরিপূর্ণ পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের ধর্মের ভিতরে কেউ যেন আঙ্গুল উচ্চ করে কথা না বলতে পারে, ঠিক কিনা বলেন? আঙ্গুল উচ্চ করে কথা বললে সেই আঙ্গুল আমরা ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছি তো? ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোনো ছাড় হবে না। সাহাবায়ে কেরাম তাদের সামনে কেউ ইসলামের বিরুদ্ধে কথা বললে সাহাবায়ে কেরাম কিন্তু ছাড় দেয় নাই। হানজালা রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরের জন্য এমন পাগল, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যুদ্ধে যাওয়ার আগ মুহূর্তে পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করার পর পয়গম্বর জানাই দিলেন, ও আমার সাহাবায়ে কেরামের দল, উহুদের ময়দানে যাওয়া লাগবে। এমত অবস্থায় হানজালা রাদিয়াল্লাহু আনহুর বিবাহর সময় চলে আসলো। পয়গম্বর হানজালা রাদিয়াল্লাহু আনহুর বিবাহটা পড়ায় দিল, খেজুর পরিপূর্ণ ছিটায় দিল। এরপরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এবার হানজালা গিয়ে ডাক দিয়ে বলল, পয়গম্বর আপনি বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লড়াই করবেন, আর আমি নতুন বিবি লইয়া আমি বাসর রাত্রের ভিতরে মজা মারবো, এটা হতে পারে না। আমি আপনার সাথে উহুদের ময়দানে যেতে চাই। পয়গম্বর জানায় দিলেন, ও হানজালা, না না, আমি পয়গম্বরের আদেশ তোমাকে পরিপূর্ণ মানাই লাগবে। যাও যাও, নতুন বিবির সাথে সময় দাও। হানজালা রাদিয়াল্লাহু আনহু এবার বাসর ঘরের ভিতরে পরিপূর্ণ চলে গেল। বাসর ঘরের ভিতরে যাওয়ার পর এবার বাসর রাত পরিপূর্ণ উদযাপন করার পর ভোর বেলায় এবার হানজালা রাদিয়াল্লাহু আনহু যখন তার ফরজ গোসল হয়ে গিয়েছে, ফরজ গোসল করার জন্য যখন সে কল পারে আসলো, গোসলখানায় আসলো, গোসল করবে। এমত অবস্থার ভিতরে হানজালা রাদিয়াল্লাহু আনহুর কানে কে যেন আওয়াজ দেয়, ক্বালা কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো ওই উহুদের ময়দানে পরিপূর্ণ শাহাদাত বরণ করেছে, পরিপূর্ণ নিহত হয়ে গিয়েছে। এই আওয়াজটা যখন হানজালা রাদিয়াল্লাহু আনহুর কানে যখন পৌঁছালেন, হানজালা রাদিয়াল্লাহু আনহু দৌড় মেরে এবার বিবির দরবারে চলে গেল। বিবির দরবারে যাওয়ার পর ডাক দিয়ে বলে, বিবি আমার দ্রুত তরবারিটা দাও, তরবারি লইয়া কি করবেন স্বামী আমার? বলে, আমি এখন উহুদের ময়দানে চলে যাইব। ও স্বামী আমার, আপনি তো বিবাহর পরে বাসর রাত্রে আপনার পরিপূর্ণ গোসল ফরজ হয়েছে, গোসলটা করিয়া তারপরে আপনি উহুদের ময়দানে যান, কোনো বাধা নাই, বাধা নাই, বাধা নাই। হানজালা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলো, বিবি আমার, আমার নবীর জন্য তোমার ভিতরে কোনো ভালোবাসা নাই? তোমার ভিতরে কি কোনো মায়া মহব্বত নাই? ওই পয়গম্বরের ভালোবাসা কি তোমার ভিতরে বিন্দু পরিমাণ নাই? আমার কানের ভিতরে আওয়াজ এসেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। আমি হানজালা আওয়াজটা সহ্য করতে পারি না। আমি হানজালা কার জন্য গোসল করব? আমি হানজালা কার জন্য ফরজ গোসল করব? যে নবী আমার জমিনে নাই, যে নবী জমিনের ভিতরে জীবিত নাই, আমি ওই নবীর যারা শত্রু দুশ্মন তাদের কতল করতে চাই। হানজালা রাদিয়াল্লাহু আনহু বাসর রাত্রে এবার গোসল ফরজ বাদ দিয়া, গোসল করা বাদ দিয়া এবার হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবির কাছ থেকে তরবারি লইয়া এবার চলে গেল
উহুদের ময়দানে পরিপূর্ণ যাওয়ার পর উহুদের ময়দানে যাইয়া হানজালা রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদাত বরণ করলেন, উহুদের যুদ্ধ যখন শেষ হইয়া যায়, উহুদের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর এরপরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সাহাবায়ে কেরাম যারা গাজী হয়েছে, যারা পরিপূর্ণ সুস্থ আছে, তাদের ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, যত আমার সাহাবীরা শাহাদাত বরণ করেছে তাদের লাশগুলো লইয়া লইয়া একত্রিত করো, এক জায়গায় আনাও, আমি পয়গম্বর একটু তাদেরকে দেখতে চাই। এমত অবস্থার ভিতরে সাহাবায়ে কেরাম সমস্ত শহীদ সাহাবীদের লাশ একত্রিত করলো। একত্রিত করার পর এরপরে পয়গম্বরের দরবারে পাগলের ভেসে এক আল্লাহর বান্দি এক মহিলা দৌড়ায় চলে গেল। দৌড়ায় যাওয়ার পর পয়গম্বরকে ডাক দিয়ে বলো, পয়গম্বর আপনি কি আমাকে চিনতে পেরেছেন? বলে, না না, চিনতে পারি নাই, পারে নাই। কে তুমি? তোমার পরিচয়টা দিয়ে দাও। পয়গম্বরকে ডাক দে বলে, পয়গম্বর গতকালকে আপনি হানজালা নামক একটা সাহাবীকে আপনি বিবাহ পড়াইছিলেন, মনে আছে নাকি? বলে, হ্যাঁ মনে আছে। বলে, দেখেন আমার হাতের মেহেদি এখনো শুকায় নাই, আমি হলো ওই হানজালার স্ত্রী। হানজালা রাদিয়াল্লাহু আনহু বাসর রাত্রে গোসল ফরজ হয়েছে, গোসল না করিয়া করিয়া আপনি পয়গম্বরের জন্য এমন পাগল, আপনি পয়গম্বরের জন্য পাগল পারা হইয়া ছুটে এসেছে। এই উহুদের ময়দানে সে নাকি শাহাদাত বরণ করেছে। তবে আমি আপনার কাছে জানাই দিতে চাই, যেহেতু আমার স্বামী হানজালার গোসল ফরজ হয়েছে, আপনি তো সমস্ত শহীদদেরকে বিনা গোসলে দাফন করেন, তবে আমার স্বামী হানজালাকে আপনি বিনা গোসলে দাফন করবেন না। হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর ঈমান কেমন, এই জায়গায় যদি আমাদের সমাজের স্ত্রী হইতো, আমাদের বিবি স্ত্রী হইতো, তাহলে কত কান্নাকাটি করতো, কত মানুষের নামে মামলা করতো, কত মানুষের উপরে কত মিথ্যা তহমত দিত। এই বিচার চাওয়ার জন্য আদালতের দ্বার প্রান্তে কত সময় অতিবাহিত করে দিত। যদিও পয়গম্বরের জন্য বড় পাগল, শুধু হানজালা রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরের জন্য পাগল পারা বিষয়টা এমন না। হানজালা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীও পয়গম্বরের জন্য পাগল পারা কিনা। এরপরে হানজালা রাদিয়াল্লাহু আনহু তাকে এবারে তালাশ করার জন্য সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম যাও যাও, হানজালার লাশ কোথায় আছে তোমরা একটু খোঁজ করে তালাশ করে আনো। আমার এই হানজালার লাশটা ইহুদি বেঈমানরা কোথাও গুম করে ফেললো নাকি, তারা কোথাও নিয়ে যে তাকে অত্যাচার আক্রমণ, তাকে জুতার উপরে জুলুম করতেছে নাকি, একটু দেখো 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 দেখো। সমস্ত সাহাবায়ে কেরাম এবার উহুদের যুদ্ধে তালাশ করতে শুরু করে দিল। হানজালার লাশ কোথায়, হানজালার লাশ কোথায়, পাওয়া যায় না, পাওয়া যায় না। কিছুক্ষণ পর দেখতে পেল হানজালা রাদিয়াল্লাহু আনহু তার লাশটা একটা সাদা কাফনের কাপড় দিয়ে পরিপূর্ণ পেঁচানো। কাফনের কাপড়ের ভিতর থেকে তার চুল দেখা যাইতেছে, চুল দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। মনে হইতেছে জানি এই মাত্র সে গোসল করে আসলো। পয়গম্বরের সামনে হানজালার লাশটা নাড়া পড়ে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে, তার মাথায় হাত দিয়ে দেখতেছে মাথার চুলটা পরিপূর্ণ ভিজা। এমত অবস্থার ভিতরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এবার আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে পরিপূর্ণ ওহী পাঠিয়ে দিলেন। ও পয়গম্বর, আপনার জন্য হানজালা কি পরিমাণে পাগল, হানজালার মৃত্যুটা আমি আল্লাহর কাছে এত পরিমাণ পছন্দ হয়েছে। হানজালা আপনার জন্য জীবন দিয়েছে, হানজালা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে, হানজালা ইসলামের জন্য জীবন দিয়েছে। আমি আল্লাহর কাছে এই মৃত্যুটা এত পরিমাণে পছন্দনীয় হয়েছে, আমি আল্লাহ পাক তাকে দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল দিতে চাই না। আমি আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে তাকে জমজমের পানি দিয়া গোসলের ব্যবস্থা করেছি।
তাহলে যারা আল্লাহর জন্য জীবন দেয়, যারা দ্বীনের জন্য জীবন দেয়, তারা তো বান্দা মৃত্যু না, কখনো মরে না, মরে না। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। ইসলামকে বাস্তবায়ন করার জন্য, যারা দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, যারা আমি আল্লাহর জন্য, যারা আমার পয়গম্বরের জন্য, যারা জমিনের ভিতরে আমি আল্লাহর হুকুমত পরিপূর্ণ বাস্তবায়ন করার জন্য যারা জীবন দেবে, তারা কেউ মৃত্যু না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তারা কখনো মৃত্যু না, তারা মরে না, মরে না। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তারা পরিপূর্ণ জীবিত থাকে, কিন্তু ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এটা বুঝতে পারো না। কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক তাহলে সাহাবায়ে কেরাম তাদের সম্পর্ক আল্লাহ পাক বললেন, যারা দুনিয়ার ভিতরে ইসলামের জন্য যারা জীবন দেবে, যারা আল্লাহর জন্য জীবন দেবে, তাদের মৃত্যুটা বান্দা সাধারণ কোনো মৃত্যু না, তারা মৃত্যু না, তারা হলো শহীদ। আর শহীদদের জন্য আল্লাহ পাক রেখেছেন জান্নাত। আমরা সকলে জান্নাতে যেতে চাই কিনা বলেন? সকলেই আমরা জান্নাতে যেতে চাই, সকলেই আমরা জান্নাতে যেতে চাই। আমাদের মাল ধন সম্পদ কিছুই আমাদের আপন না, আমাদের আপন একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল। ঠিক কিনা বলেন? আমাদের ভিতরে আজকে দুনিয়ার মহব্বত চলে এসেছে, আমাদের ভিতরে আজকে ইসলামের মহব্বত না থাকার কারণে আমরা আজকে কত দূরে চলে গিয়েছি, ইসলাম থেকে দূরে সরে গিয়েছি, কোরআন থেকে দূরে সরে গিয়েছি, উলামায়ে কেরামদের থেকে দূরে সরে গিয়েছি। তাহলে আমাদের ঈমানটাকেও সাহাবায়ে কেরামের ঈমানের মতো হওয়ার দরকার আছে না নাই? তাহলে আমরা যদি আমাদের নিজেদের জীবন যদি বিলাইতে চাই, আমাদের রক্ত যদি ঝরাইতে চাই, কোনো নেতার জন্য নয়, কোনো নেত্রীর জন্য নয়, কোনো এমপির জন্য নয়, কোনো মন্ত্রীর জন্য নয়, কোনো চেয়ারম্যানের জন্য নয়, কোনো মেম্বারের জন্য নয়, আমাদের রক্ত যদি ঝরাইতে হয়, আমাদের জীবনটা যদি বিলাইতে হয়, তাহলে আমরা একজনের জন্য জীবন বিলাবো। তিনি কে? জোরে বলে। রক্ত যদি ঝরাইতে চাই তাহলে একজনের জন্য ঝরাবো। জোরে চিল্লায় বলেন, তিনি কে? যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে, দিনের পথে খোদা রাহে, জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এ মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজে। এ মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজী। তাই ময়দানেতে ছুটে এসে, তাই ময়দানেতে ছুটে এসো, শহীদি খিতাবটা নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে, দিনের পথে খোদা রাহে, জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত
জড়াতে চাও। মারহাবা বলে। আমাদের জীবন, আমাদের জানমাল আমরা ব্যয় করব কিসের জন্য? আরো জোরে বলে। যারা মুমিন দাবি করবে, যারা ইমানদার দাবি করবে, তাদের জানমাল সবকিছু কার জন্য ব্যয় করবে? আরো জোরে বলেন, কার জন্য? আমরা এখানে মুমিন আছি কে কে, ইমানদার আছি কে কে? আমরা একটু হাত তুলে দেখায় লাগে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা সকলে ইমানদার, সকলেই মুমিন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক দুনিয়ার ভিতরে আমাদেরকে পাঠানোর পর আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ পাক তোমাদেরকে মাল দিলাম, ধন সম্পদ যাই কিছু দান করলাম, একটাও কিন্তু তোমাদের কারণ নয়। আমাদের কারণ নাকি বলেন? মৃত্যুবরণ করার পর আমাদের সাথে মাল ধন সম্পদ কিছু যাবে নাকি বলেন? কিছুই যাইবে না, যাইবে একমাত্র 3টা সাদা কাপড়ের কাপড়, ঠিক কিনা বলেন? আর যাবে একমাত্র আমাদের সঙ্গে যারা মা বোনেরা আছে তাদের সঙ্গে মাত্র 5টা কাপড়ের কাপড় ছাড়া আর কিছুই যাইবে না। মরে যখন যাব নাম হবে আমার তখন লাশ, ঠিক কিনা বলেন? আমি যখন মরে যাব তখন আমার আর কেউ মিসবাউদ্দিন বলে ডাকবে না, সকলে আমার নাম ধরে ধরে ডাকবে, এখন হয়ে গেছে লাশ, ঠিক কিনা বলেন? মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি, কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ, ঠিক কিনা বলেন?